ইরান ইস্যুতে সন্তুষ্ট নন, ট্রাম্পও বেঁধে যেতে পারে যুদ্ধ। আফগানিস্তানে হামলায় পাকিস্তানের প্রশংসা করলেন ট্রাম্প। বলিভিয়ায় টাকা ভর্তি সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৫। বিমান হামলায় আফগানিস্তানে ৬৭০ এর বেশি হতাহত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান পরিস্থিতি নিয়ে তিনি সন্তুষ্ট নন এবং প্রয়োজনে সামরিক পদক্ষেপ বা সরকার পরিবর্তনের বিকল্পও খোলা রয়েছে। তিনি বলেন, ইরান সৎভাবে আলোচনা করছে না এবং কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। তবে কূটনৈতিক সমাধানই যুক্তরাষ্ট্রের প্রথম পছন্দ বলে জানান তিনি। জেনেভায় সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইরান আলোচনা চুক্তি ছাড়াই শেষ হয়েছে। আগামী সপ্তাহে আবার বৈঠকের সম্ভাবনা রয়েছে। মধ্যস্থতাকারী ওমান জানিয়েছে, আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ ও বিমানবাহী রণতরী মোতায়েন করেছে এবং ইসরায়েল থেকে অপ্রয়োজনীয় কর্মীদের সরিয়ে নেওয়ার অনুমতি দিয়েছে। অন্যদিকে ইরান জানিয়েছে, তারা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠাবে না এবং নিজস্ব সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাবে। পরিস্থিতিতে কূটনীতি ও সামরিক প্রস্তুতি দুই পথেই খোলা রেখেছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগান তালেবানের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান অপারেশন গজব আল হক এর প্রশংসা করেছেন। তিনি বলেন, পাকিস্তান দারুণভাবে কাজ করছে এবং দেশটির নেতৃত্বকে তিনি মহান নেতা হিসেবে উল্লেখ করেন। শুক্রবার পাকিস্তানি বাহিনী কাবুল, কান্দাহার ও পাকতিয়ায় তালেবানের সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। পাকিস্তানের দাবি, সীমান্তের ৫৩টি স্থানে সংঘর্ষ হয়েছে এবং এখন পর্যন্ত ২৯৭ জন নিহত ও ৪৫০ জনের বেশি আহত হয়েছে। পাকিস্তান আরও জানিয়েছে, অভিযানে ৮৯টি তালেবান পোস্ট ধ্বংস, ১৮টি দখল এবং ১৩৫টি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে। এদিকে চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস দ্রুত যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক রেড ক্রসও সতর্ক করে বলেছেন, সংঘাত সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়াবে। বর্তমান পরিস্থিতিতে সংলাপের মাধ্যমে উত্তেজনা কমানোর ওপর জোর দিচ্ছে বিশ্ব সম্প্রদায়। দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় টাকা ভর্তি একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৫ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় রাজধানী লা পাজের কাছে এল আল্টো শহরে দুর্ঘটনাটি ঘটে। প্রতিকূল আবহাওয়ার মধ্যে বলিভিয়ার বিমান বাহিনীর একটি সি-১৩০ হারকিউলিস বিমান অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পাশের সড়কে থাকা কয়েকটি গাড়ির ওপর আঘাত হানে। বিমানটি সান্টা ক্রুজ থেকে উড্ডয়ন করে এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছিল। দুর্ঘটনার পর সাময়িকভাবে বিমানবন্দর বন্ধ রাখা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটিতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন ব্যাংকনোট পরিবহন করা হচ্ছিল। এসব নোট এখনও চালু হয়নি এবং এগুলো সংগ্রহ বা ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে ৬৭০ জনের বেশি হতাহত হয়েছে বলে দাবি করা হয়েছে। পাকিস্তান বিমান বাহিনী গজব আল হক অভিযানে আফগানিস্তানের ২২টি সামরিক লক্ষ্যবস্তুতে রাতভর হামলা চালায়। এতে ২৭৪ জন তালেবান যোদ্ধা নিহত এবং ৪০০ জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। সংঘর্ষে পাকিস্তানের ১২ সেনাও নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর দাবি, অভিযানে ৮৩টি সীমান্ত চৌকি ধ্বংস, ১৭টি দখল এবং ১০০টির বেশি সামরিক যান ধ্বংস করা হয়েছে। অন্যদিকে আফগানিস্তান জানিয়েছে, তারা পাকিস্তানের ভেতরে ড্রোন হামলা চালিয়েছে, যদিও পাকিস্তান বলছে সব ড্রোন ভূপাতিত করা হয়েছে। এদিকে উত্তেজনা বাড়তে থাকায় জাতিসংঘ সংলাপের আহ্বান জানিয়েছে আর বিভিন্ন দেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। দুই দেশের মধ্যে সংঘাতের মূল কারণ হিসেবে সীমান্ত নিরাপত্তা ও সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি ইস্যুকে দায়ী করা হচ্ছে।